এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী তোমাদের সাধারণ গণিতের ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই ক্লাসে। গণিতের পরীক্ষার আগের দিন রাত্রেও যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া গণিতের জন্য সবচেয়ে বেস্ট সাজেশন কি, সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া এই জিনিসগুলো পড়ে যাও। তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে 100% প্রশ্নগুলো কমন পাবা। যদি কোনো প্রশ্ন একবারে হুবহু নাও হয়ে থাকে সেক্ষেত্রেও এই টাইপের বা এই কোয়ালিটির সেম কোয়ালিটির প্রশ্ন থাকবে, হয়তো বা এক্সের জায়গায় ওয়াই অথবা ওয়াইয়ের জায়গায় হয়তো বা কে, এরকমভাবেই প্রশ্নগুলো সাজানো থাকবে। তোমাকে আমি বলতে পারি যে এর থেকে বেস্ট কোনো সাজেশন আসলে আমার দ্বারাও হবে না, বা আমি আমার জানা সত্ত্বে অনলাইনের জগতে হওয়ার কথা নয়। আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি খুব স্বল্প পরিমাণ রেখে সর্বোচ্চ পরিমাণ কমন দেওয়ার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলো যদি পড়ো, যেভাবে বলি সেভাবে যদি শোনো, আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে সাধারণ গণিত এই সাবজেক্টে নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং এখানে তুমি যেহেতু তোমাদের শর্ট সিলেবাস রয়েছে এবং প্যাটার্নটা, সিলেবাসের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে A+ পাওয়া আসলে একটা মানে ইজি একটা বিষয়, কোনো কঠিন কিছু না। তো দেখো যে এইচএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, তোমরা যারা সাধারণ গণিত নিয়ে একটু টেনশনে রয়েছে, সাধারণ গণিতের প্লাস নিয়ে একটু টেনশন রয়েছে, পাস নিয়ে একটু টেনশন রয়েছে, তাদের জন্য একবারে ফাইনাল সাজেশন। এখান থেকে কমন 100% কমন পাবা ইনশাল্লাহ। এখন কথা হলো ভাইয়া কী কী পড়বো। সর্বপ্রথম আমরা যদি কথা বলতে চাই একটা সাজেশন সম্পর্কে, সেক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো পড়বো। তো তোমাদের সিলেবাসে বেশ কয়টা অধ্যায়ের মধ্যে এই কয়টা অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি রয়েছে। এখন এগুলোর মধ্যে কোনগুলো সেট থেকে প্রশ্ন থাকবে, এখানে যেগুলো আছে প্রত্যেকটা থেকে প্রশ্ন থাকবে। সেট ফাংশন থেকে প্রশ্ন থাকবে, তারপর হলো তোমার কি বীজগণিত থেকে থাকবে, এখন হলো কি অনুপাত সমানুপাত থাকবে। এখন বিষয় হলো এইটা আর এইটা মিলে যে কোনো একটা থেকে প্রশ্ন থাকবে, হয় অধ্যায় 2 অথবা অধ্যায় 11, এই দুটো মিলে একটা প্রশ্ন থাকবে। আর অধ্যায় 3 এখান থেকে 100% প্রশ্ন থাকবে। তারপরে বৃত্ত থেকে 100% প্রশ্ন থাকবে, এটা নিঃসন্দেহে থাকবে। আর এখানে তুমি যদি বলো পরিসংখ্যান বা ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে, তারপর পরিমিতি থেকে প্রশ্ন থাকবে, তারপর পরিসংখ্যান থেকে প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন হলো ভাইয়া যে এইগুলো থেকে কোন অধ্যায়গুলো সিলেক্ট করব, কোন অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, পাশাপাশি কোন বোর্ডগুলো আমরা পড়বো যেখান থেকে আমরা এখান থেকে প্রশ্নগুলো ইজিলি কমন পাবো, এবং এমসিকিউর জন্য আমরা কী কী করতে পারি। তো দেখো সর্বপ্রথম আমি তোমাকে বলবো সবার আগে পড়বা পরিসংখ্যান। পরিসংখ্যানে টোটাল 3টা অঙ্ক, 3টা বোর্ড আছে। 3টা বোর্ড যদি কেউ কমপ্লিট করে নেয় 100% গ্যারান্টি দিচ্ছি যে সে এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন হুবহু কমন পাবে। এবং পরিসংখ্যান থেকে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে বা আমাদের সাথে সবসময় থাকো, তো তারা অবশ্যই পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন তৈরি করবা, এটা সবচেয়ে ভালো একটা অপরচুনিটি। আর বাকি রইল 3টা প্রশ্ন, যেহেতু তোমাদের 5টা প্রশ্ন উত্তর করতে হবে, আর বাকি রইল কটা 3টা। এখন 3টার ক্ষেত্রে আমরা বীজগণিত থেকে একটা প্রশ্ন উত্তর করব, জ্যামিতি থেকে একটা করব, এবং ত্রিকোণমিতি পরিমিতি থেকে একটা করব, ঠিক আছে। আর এখান থেকে পরিসংখ্যান আমরা করবো হলো 2টা প্রশ্ন উত্তর। এই হলো আমাদের টোটাল 5টা প্রশ্ন। সেক্ষেত্রে আমি অনুপাত সমানুপাতে এই অধ্যায়টা পড়তে না বলবো, যদি আমি আমার সাজেশনে কোন বোর্ডগুলো পড়বা সেটা উল্লেখ রেখেছি, তুমি চাইলে সেগুলো পড়তে পারো, বাট আমি বলবো এটা পড়ার প্রয়োজন নেই। তুমি এখানে পড়ো হলো সেট অ্যান্ড ফাংশনটা পড়ো, সেট অ্যান্ড ফাংশন পড়ো, বীজগণিত পড়ো, সেট অ্যান্ড ফাংশন অ্যান্ড বীজগণিত পড়ো। এই 2টা অধ্যায় থেকে তুমি মিনিমাম একটা প্রশ্ন কমন পাবে, এটা 100%, ঠিক আছে। আচ্ছা, এদিক থেকে বৃত্ত পড়ো। আমি বৃত্তকে প্রেফার করি কারণ বৃত্তের অল্প কিছু প্রশ্ন আছে, আবার ব্যবহারিক জ্যামিতিকেও প্রেফার করি। আর ডিপেন্ড করে হলো তোমার যেটা ভালো লাগে, কারণ ব্যবহারিক জ্যামিতি হলো চিত্র অঙ্কন করা, যদি চিত্র ভুল যায় সেক্ষেত্রে মার্ক পাবে না। আর বৃত্তের ক্ষেত্রে হলো তোমার হলো উপপাদ্য প্রমাণ করা। এখন দেখা যায় প্রমাণটা আসলে ভুলভালভাবে অনেক ক্ষেত্রেও করা সম্ভব হয়, বাট চিত্রর বিষয়টা সেন্সিটিভ, তাই আমি ব্যবহারিক জ্যামিতিকে যে যাবো না, আমি যাবো বৃত্তের দিকে। এখন তুমি চাইলে কিন্তু ব্যবহারিক জ্যামিতিতে যাইতে পারো, আমি 2টা সাজেশন এখানে রাখবো, তোমার যেটা ভালো লাগে, বাট আমার তরফ থেকে বলবো বৃত্ত অধ্যায়টা করবা। ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে আসলে এটা ডিপেন্ড পুরোটাই তোমার উপরে। আমি তো পরিমিতিটাকেই বেশি বেটার দিই, কারণ পরিমিতি অল্প কিছু অঙ্ক রয়েছে, 3টা মনে হয় 3টা বোর্ড, তো 3টা থেকে 4টা বোর্ড হয়তো বা। তো পরিমিতি 3টা থেকে 4টা বোর্ড করলে তুমি এখান থেকে হুবহু কমন পাবা। আর ত্রিকোণমিতি যারা ভালো পারো তারা ভালোই পারো, ত্রিকোণমিতিতে বেশ অনেকগুলো বোর্ড করতে হয়, তাহলে এখান থেকে কমন পাবা, কারণ ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন থাকবে, পরিমিতি থেকে একটা থাকবে, তোমার যেখানে মন চায় যেটা মন চায় উত্তর করতে পারো। তো আমি সাজেস্ট করবো পরিমিতি করার জন্য, বাট আমি এখানে ত্রিকোণমিতি উল্লেখ রেখেছি, আর পরিসংখ্যান তো করবেই। এখন ভাইয়া কোনগুলো করব, প্রথমে আমি সহজ থেকে আসি। প্রথমে আমি আসবো পরিসংখ্যান। পরিসংখ্যানের জন্য কি কি করতে হবে। প্রথম কথা যদি বলি, পরিসংখ্যানের জন্য আমাকে করতে হবে কেন্দ্র প্রবণতা কি, মানে ক নম্বর প্রশ্নে মধ্যক ও প্রচুরক শ্রেণীর মধ্যমান কি নির্ণয় করতে হবে। আর একটা প্রশ্ন হলো F1 + F2 এর মান নির্ণয় করা। তো এই ধরনের প্রশ্নগুলো ক নম্বরে থাকে। এছাড়াও ক নম্বর প্রশ্ন থাকে হলো মধ্যক অথবা প্রচুরকের সূত্র লিখো, সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো, এটা খ নম্বর প্রশ্ন, ঠিক আছে। মধ্যক ও প্রচুরকের গড় নির্ণয় করো, এটাও খ নম্বর প্রশ্ন। তো এইটা থেকে তুমি খ নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবা। বহুভুজ আর অজীব রেখা অঙ্কন করো, এটা হলো তোমার গ নম্বর প্রশ্ন।
ঠিক আছে, এইটা হলো তোমার প্রশ্ন প্যাটার্ন। এই দুইটা হলো তোমার ক নাম্বার প্রশ্ন, এই দুইটা থেকে তুমি ক নাম্বার পেয়ে যাবা, আর এটা থেকে তুমি গ নাম্বার কমন পাবা। এখন কথা হলো বিশেষ কিছু বোর্ড আছে, এই বোর্ডগুলো যদি কেউ আয়ত্ত করে নিতে পারো, আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে সাধারণ গণিত সাবজেক্টে অন্তত এই একটা অধ্যায় দিয়ে যে কোনো স্টুডেন্ট অনায়াসে পাস হয়ে যাবে। আর একটা প্রশ্ন তোমরা অনেকে করো যে ভাইয়া ইউটিউবে তো বিভিন্ন জন বিভিন্ন রকম সাজেশন দেয়, কার সাজেশন ফলো করব। সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকজনেই ভালো সাজেশন দেয়, আসলে প্রত্যেকজন নিজের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে। এখন আর ডিপেন্ড হলো কমন আসা, তুমি তার সাজেশনে দেখবা পূর্বের ক্লাসে কোনো কমন এসেছে কিনা, বা এই যে আমরা সাজেশনটা দিচ্ছি, আমরা যে বোর্ডগুলো রেখেছি হয়তো বা তারাও সেই বোর্ডগুলোই রাখবে, বা এক এক কোয়ালিটির প্রশ্নগুলো রাখবে। তুমি যে কোনো সাজেশন ফলো করো, কোনো সমস্যা নেই, বাট পড়ো, যাকে ভালো লাগে তাকে ফলো করো, বাট পড়ো। এটা একটা খেয়াল রাখবে যে পড়তে হবে তোমাকে। সাজেশন খালি দেখলাম, একটা সাজেশন দেখলাম, আরেকটা দেখি, আর মনের মধ্যে প্রশ্ন করি, তাহলে হবে না, তোমাকে পড়তে হবে। যাই করো পড়ো, তাহলেই দেখবা হয়ে যাবে। তো আমাদের তরফ থেকে আমরা বলবো বিশেষ বোর্ড হিসেবে আমরা করবো হলো ঢাকা বোর্ড 2025 করবো, ঢাকা বোর্ড 2024 করবো এবং ঢাকা বোর্ড 2023 করবো। এই তিনটাই আছে হলো ঢাকা বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ডের এই তিনটা যদি কেউ করে নাও, মানে এই ঢাকা বোর্ড কত 25, 24, 23, আমি তোমাকে নিঃসন্দেহে গ্যারান্টি দিব এইখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন খুব অনায়াসে কমন পাবা, 20 মার্ক তোমার হাতে নিঃসন্দেহে বলে দিলাম, তোমাকে 20 মার্ক দিয়ে দিলাম যে এই তিনটা বোর্ড করবা, ঢাকা বোর্ড 25, ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, এই তিনটা বোর্ড করবা, 20 মার্ক তোমার হাতে তোমাকে আমি দিয়ে দিলাম। আশা করি এরপর তোমার সমস্যা হবে না। এই ছিল হলো তোমার পরিসংখ্যান যেই টপিকটা আছে সেটাতে আমরা কী কী পড়বো। এরপরে সহজ টপিক দিয়ে যদি আসি, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা করবো সেট অ্যান্ড ফাংশন। দেখো আমি কিন্তু একবারে দুর্বল ছাত্রদের জন্য কিন্তু তৈরি করেছি। প্রথম সবার আগে যারা দুর্বল তারা পড়বে পরিসংখ্যান, তাহলে আমি সবার আগে পরিসংখ্যান দিয়ে শুরু করলাম। তারপরে যারা দুর্বল তারা একটা সহজ চ্যাপ্টার খুঁজবে, চ্যাপ্টারের নাম কী হবে, সেট অ্যান্ড ফাংশন। কারণ পরিসংখ্যানের পরে কোনো একটা সাবজেক্ট যদি সহজ হয় বা কোনো একটা চ্যাপ্টার যদি সহজ হয়, সেক্ষেত্রে হবে সেট অ্যান্ড ফাংশন। তাই সেকেন্ড টপিক আমরা পড়বো সেট অ্যান্ড ফাংশন। একটা দুর্বল স্টুডেন্ট যদি আমার সাজেশন পড়ে, আমি তাকে বলতে পারি সে আমার এই সাজেশনগুলো ফলো করে পড়তে পারে এবং সর্বোচ্চ পরিমাণ কমন পেতে পারে। আরেকটা বিষয়, তো এই সাজেশনগুলো তো আমরা দিয়ে দিচ্ছি, এগুলোর বেস্ট মোটামুটি দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু সুপার সাজেশন রেডি হয়ে গেছে এবং ইতিমধ্যে প্রায় 6000+ স্টুডেন্টকে আমরা সুপার সাজেশনগুলো দিয়ে দিয়েছি। তোমরা জানো, যারা টেস্টে নিয়ে এসো তোমরা জানো দাম সেমই আছে, এখন আলাদা না। সেখানে 85% তোমরা কমন পাইছো, বাট এবারকে আমরা যেহেতু বোর্ড পরীক্ষা আমরা সিরিয়াসলি, তো এখানে আমরা দিব হলো 70% হুবহু প্রশ্ন কমন পাবা, আর 30% বা 30% যেটা সেটা হয়তো বা সেই রিলেটেড প্রশ্ন কমন পেতে পারো বা একটু আলাদা আসতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রাইস সেমই আছে, একটা সাবজেক্ট নিলে 100 টাকা পড়বে, আর যদি তুমি 13টা সাবজেক্ট নাও সেক্ষেত্রে খরচ পড়বে 500 টাকা। তোমরা যারা নিতে চাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে, অথবা আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলবা, আমাদের সাথে কথা বলে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যদি তোমার মনে হয় যে ভাইয়ার এই সাজেশনগুলো নিলে তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবা এবং ভাইয়ের উপরে বিশ্বাস থাকে, সেক্ষেত্রে তোমরা এই সাজেশন পিডিএফগুলো নিতে পারো। আমি তোমাকে বলতে পারি যে এখান থেকে তোমরা 70% প্রশ্ন একবারে হুবহু কমন পাবা। এই সাজেশনে আমরা রেখেছি এমসিকিউ প্রশ্ন প্লাস এমসিকিউ, যেরকম ক খ গ ঘ উত্তর থাকে এই উত্তরটা, প্লাস এই উত্তরটা সলভও থাকে। মানে ধরলাম আমি যে সায়েন্সের একটা সাবজেক্টে ধরলাম যে ফিজিক্সের একটা অঙ্কের উত্তর হলো 2 MS/2, কেমনে 2 হলো সেটা উল্লেখ থাকবে। বিজ্ঞানের কোনো একটা আছে ফলিক অ্যাসিডটা কীভাবে হলো সেটা থাকবে, উত্তর আছে সাকসেনিক অ্যাসিড, কীভাবে, কোথা থেকে, কোন সূত্রে সাকসেনিক অ্যাসিড হলো সেই ব্যাখ্যাটা দেওয়া থাকবে, ঠিক আছে। পাশাপাশি তোমাদের থাকবে সিকিউ, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিকভাবে হয়তো বা 8 থেকে 9টা সিকিউ আছে, বেস্ট সিকিউগুলো উত্তর সহ থাকবে, সমস্যা নেই। পাশাপাশি থাকবে এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে থাকবে হলো ক নাম্বার প্রশ্ন। তো এগুলো সব আসলে বিগত 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে উল্লেখ রয়েছে। এছাড়াও কেউ যদি মনে করো যে সাজেশনের দরকার নেই, আমি এই সাজেশনগুলো পড়বো, তাহলে কি কমন আসবে না? অবশ্যই আসবে, তুমি এগুলো পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। বাট এই সাজেশনগুলো আসলে বিশেষভাবে তৈরি করা আছে, আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং আমাদের থেকে সাজেশন পিডিএফগুলো নিলে অল টাইম আমাদের সাথে একটা কন্ট্যাক্টে থাকতে পারবা, আর যে কোনো তুমি প্রশ্ন করলে বা যে কোনো সমস্যা হলে তার সমাধান আমরা আর কি দিব আর কি, ঠিক আছে। যাই হোক, তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে বা এই নাম্বারে আমাদের সাথে কথা বলো, যদি ভালো লাগে সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। এরপরে অধ্যায় হলো সেট অ্যান্ড ফাংশন। এখান থেকে আমাদের পাওয়ার সেটের যে অঙ্কগুলো পিএ নির্ণয় করতে হবে। পাওয়ার সেট বলতে যেমন আছে ঢাকা বোর্ড 2024-এর অঙ্কটা দেখতে পারো, গয় পাওয়ার সেট সম্পর্কিত একটা রিলেটেড পেজ আবার লেখা থাকে, যে এরকম প্রশ্ন থাকে, আমি তোমাকে যদি দেখে থাকে হলো পিএ নির্ণয় করো এবং দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হলো a এর উপাদান সংখ্যা। এরকম একটা প্রশ্ন দেখবা। তো তুমি ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটা যদি বাই করো তাহলে তুমি এখান থেকে বুঝে পারবা। তারপর অন্যয় নির্ণয় করো, ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করো। মানে এখান থেকে যদি প্রশ্ন আসে
এই দুইটা থেকে প্রশ্ন আসার চান্স 100%। যদিও সেট ফাংশন থেকে আসার চান্স সবচেয়ে বেশি, বাট সেট ফাংশন থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসার চান্স সবচেয়ে বেশি। এটা করলে কুমিল্লা বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্নটা করতে পারো। তালিকা পদ্ধতি প্রকাশ করো, এক্ষেত্রে এটা আসলে ক নম্বর প্রশ্ন থাকে, এটা আমি তেমন প্রেফার করি না, বাট ক নম্বরে থাকবে এটা। ফাংশনের ম্যাথগুলো করতে হবে, যেমন ময়মনসিংহ বোর্ড 2024। তারপর সেটের ম্যাথগুলো করতে হবে, যেটা হলো তোমার কি ঢাকা বোর্ড 2024 খ নম্বর প্রশ্ন। বিশেষ বোর্ড হিসাবে তোমাকে এই বোর্ডগুলো দেওয়া হয়েছে। এই কটা বোর্ড যদি কেউ করে, আমার মনে হয় না তার আদার্স কিছু করার প্রয়োজন আছে। ঢাকা বোর্ড 2025, সিলেট বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025, যশোর বোর্ড 25, ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23। এই কটা বোর্ড যদি করে নাও, আমি তোমাকে আশ্বস্ত করতেছি, তুমি যেই বোর্ডের হও না কেন তুমি কম পাবো। অনেকে বলো ভাইয়া আমরা তো বোর্ড ভিন্ন, তাহলে কি আমাদের সাজেশন ভিন্ন? দেখো, তোমাদের এই সাজেশনগুলো সেম থাকে, কিছু ভিন্নতা রয়েছে যা আমরা আমাদের সাজেশনে রেখেছি। এই জন্যই আমরা আসলে বোর্ড আলাদা আলাদা ভাবে সাজেশন দিয়ে থাকি। বোর্ডের জন্য কিছু কিছু জিনিস আছে, অল্প কিছু, খুব আহামরি কিছু না, অল্প কিছু এমসিকিউ প্রশ্ন একটু ভিন্ন থাকে, অল্প কিছু সিকিউ প্রশ্ন আমাদের একটু চেঞ্জ করে দিতে হয়, যেগুলো হলো ওই বোর্ডের জন্য গত সালে আসছে, ওগুলো আমাদের রাখতে হয় না, কারণ ওইটা আসছে, ওইটা এই বোর্ডে আর এই সালে আসবে না। তো এইটাই আলাদা, এছাড়া তেমন কিছু না। তুমি এগুলো ভালো করে পড়বা, তাহলেই হবে। ওকে, এর পরবর্তী অধ্যায়টাকে রেখেছি বৃত্ত। আমার মতে বৃত্ত একটা সহজ অধ্যায়, কেউ যদি পড়তে চাও ইজিলি কমন পাবে এখান থেকে নিঃসন্দেহে। বৃত্তের টোটাল উপপাদ্য আছে চারটা উপপাদ্যকে ঘুরে ফিরে প্রশ্ন করে। স্পর্শকের আছে দুইটা কোণকে দুই সমকোণ বা 180 ডিগ্রি একটা আছে, আর একটা আছে হলো তোমার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে এগুলো আছে, এগুলোকে ঘুরায় প্রায় প্রশ্ন করতে পারে। তো প্রশ্নগুলো কোথা থেকে করবে, যেমন এখানে আমি রেখেছিল দিনাজপুর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, যশোর বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2023। বিশেষ বোর্ড হিসেবে রাখা হয়েছিল ঢাকা বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, সিলেট বোর্ড 2025 এবং চট্টগ্রাম বোর্ড 2025। আসলে এইগুলো আর এগুলো প্রায় সেমই, এটা আমার আগের সাজেশনে ছিল, এইটা আমি নতুনভাবে অ্যাড করেছি। আসলে এই প্রশ্ন এইটা পড়লেও তুমি কমন পাবা, এইটা পড়লেও তুমি কমন পাবা, একই প্রশ্ন, এগুলোই ঘুরে আবার এখানে আইছে, ঠিক আছে? তো যে কেউ 100 পড়ো, এগুলো আগে পড়ে নিয়ে ওই টাইপটা বুঝে গেলে এগুলো প্র্যাকটিস করে নাও, একটু চর্চা হয়ে গেল আর কি, ঠিক আছে? ওকে, এর পরবর্তী পরিমিতি। আমার মতে এটা একটা সহজ চ্যাপ্টার, যদিও পরিমিতির অঙ্কগুলো একটু বড় হয়ে থাকে, বাট এখানে বেশ কিছু মানে আহামরি কোনো অঙ্ক নেই। সামান্তরিক, রম্বস, ট্রাপিজাম 3টা অঙ্ক, লোহার পাইপের একটা অঙ্ক 4টা, আয়তকারের একটা অঙ্ক 5টা, আর একটা হলো সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক 6টা। এই 6টা অঙ্ক যদি কেউ করে, আমি নিঃসন্দেহে বলতে পারি একটা সৃজনশীল প্রশ্ন ওই শিক্ষার্থী 100% কমন পাবে। এই 6টা প্রশ্ন দিয়ে যদি বোর্ডের কথা বলি, যে কতগুলো বোর্ড আছে, মিনিমাম 40টা বোর্ড এই 6টার উপরে দিয়ে আছে, আর বাকি হয়তো 16-17টা বোর্ড আলাদা আছে। বাট এই 6টা প্রশ্ন যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ তা তোমাকে বলা যাবে না। এখন 6টা প্রশ্ন কোথায় কোথায় আছে আমি তোমাকে বইয়ের থেকে বলে দেবো। যেমন আমি বললাম, সামুদ্রিকের অঙ্ক করতে হবে, ট্রাপিজামের অঙ্ক করতে হবে, রম্বসের অঙ্ক করতে হবে, লোহার পাইপের অঙ্ক করতে হবে, আয়তাকার ঘনবস্তুর অঙ্কগুলো করতে হবে। বিশেষ করে এই অঙ্কগুলো আছে হলো 16.2 অ্যান্ড 16.4, এই দুইটা অধ্যায়ে এই অঙ্কগুলো রয়েছে। এখন কথা হলো ভাইয়া, এগুলো বিগত বোর্ড থেকে কীভাবে করবো, বই করলে তার এখন কমন আসবে না, কথাবার্তা অনেক ঠিক আছে, বাট একই ধরনের প্রশ্ন থাকবে, হয়তো বা বইয়ের মানটা না আছে, তুমি একটু আছে আর কি। অনেকে বোঝে না যে বই আসলে করলাম, ওইটা যেহেতু সৃজনশীল আকারে থাকবে, আমি বুঝতে পারতেছি না সৃজনশীল থাকলে কীভাবে থাকে। সেক্ষেত্রে আমি তোমাকে প্রেফার করবো বিশেষ বোর্ডগুলো করার জন্য, যেমন ঢাকা বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025 এবং বরিশাল বোর্ড 2025। এগুলো বোর্ড করলে আমি তোমাকে নিঃসন্দেহে বলবো একটা প্রশ্ন এখান থেকে 100% প্রশ্ন কমন থাকবে। বাট অবশ্যই পড়ার সময় তুমি খেয়াল রাখবে তুমি কোন অধ্যায়গুলোকে সিলেক্ট করতে চাও, সিকিউর জন্য সেই অধ্যায়গুলোকে আগে সিলেক্ট করে নিবা, তারপর তুমি এমসিকিউ ডিসাইড করবা। যদি সিকিউ সিলেক্টেড না থাকে, সেক্ষেত্রে সিকিউ যদি অগোছলা থাকে, যেহেতু 5টা প্রশ্ন আসবে, টোটাল হলো তো তোমার কয়টা, পরিসংখ্যান একটা, আর বাকি হলো 3টা অধ্যায়, তাহলে 4টা, তুমি 5টা অধ্যায় সিলেক্ট করে নাও, যে কোনো 5টা অধ্যায় সিলেক্ট করে নাও। 8টা অধ্যায় আছে টোটাল, 5টা অধ্যায় সিলেক্ট করে নাও, ওই 5টা অধ্যায়কে সবচেয়ে ভালো করে চর্চা করো, সেক্ষেত্রে তোমার A+ কেউ আটকাতে পারবে। তুমি যদি আমার রেজাল্টের কথা হলো, আমার রেজাল্টে এই ম্যাথ সাবজেক্টে আসছিল তোমার 93, ঠিক আছে, ওদিকে হায়ার ম্যাথে রয়েছিল 95। আমার রেজাল্টের সর্বোচ্চ মার্ক হলো ম্যাথ সাবজেক্টে, ঠিক আছে, আমার রেজাল্টের সর্বোচ্চ মার্ক হলো ম্যাথ সাবজেক্টে। আর একটা বিশেষ কারণ হলো, এই কারণে, বিশেষ কারণ বলা ভুল হবে, এই কারণে আমি বর্তমান হলো BSc ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স সে পড়াশোনা কভার করছি, মানে আমি লাস্ট ইয়ারে রয়েছি। তো এখন প্রশ্ন হলো ভাই, আমি ম্যাথ কীভাবে পড়ছি? আমি ম্যাথ আগে অধ্যায়গুলোকে সিলেক্ট করে নিয়েছি, আমাদের বেলা তো এত কম ছিল না, আমাদের বেলা সবগুলো অধ্যায় ছিল, তার থেকে আমি 8টা অধ্যায়কে সিলেক্ট করেছিলাম মনে হয়। 8টা অধ্যায়কে আমি এত সুন্দর করে চর্চা করছি, এত কিছুভাবে করছি, যে তুমি যেভাবে প্রশ্ন দাও ওই 8টা অধ্যায় আমি উত্তর করতে পারবো। আর বাকিগুলো আমি করি নাই, এমসিকিউর জন্য টুকটাক করে নিয়েছি। তো তুমিও সেম কাজগুলো করো, আগে যে কোনো 4টা অধ্যায় ভালো করে সিলেক্ট করো,
ওইগুলোকে এমনভাবে করো যেন ওখান থেকে যেভাবে প্রশ্ন দিক তুমি করতে পারবে। আরেকটা কথা মনে রাখবে, তোমার প্রিপারেশন কেমন আছে এই জিনিসটা কীভাবে বুঝবো জানো কি? তুমি এই অঙ্কগুলো করার পরে তুমি যদি দেখো বোর্ডের সব অঙ্ক তুমি করতে পারতেছো, হয়তো বা একটা দুইটা বাদ দিয়ে মোটামুটি সব করতে পারতেছো, তার মানে ভাববা যে ওই অধ্যায়ের উপরে তোমার প্রিপারেশন বেস্ট, আর কোনো সাজেশনের দরকার নেই তোমার ওই অধ্যায়ে, ঠিক আছে? কিন্তু যদি দেখো যে একটা করলে আরেকটা পারতেছো না, আরেকটা করলে আরেকটা পারতেছো না, তো বুঝতে হবে যে তুমি ওই এটাতে উইক তুমি, ঠিক আছে? তোমাকে ওই জায়গাটা আর একটু মনোযোগ দেওয়ার দরকার আছে, অথবা ওই চ্যাপ্টারটা বাদ দিতে হবে তোমাকে। যাই হোক, এগুলো পড়বা। আচ্ছা, এর পরবর্তীতে বেশি আসে, এরপর হলো বীজগণিত। এই অধ্যায়টা আসলে আসবেই, বাট এখান থেকে প্রশ্ন অনেকে বোঝে, অনেকে বোঝে না, অনেকে করতে পারে, অনেকে পারে না, অনেকে ভাবে বীজগণিত একটু টাফ সাবজেক্ট বা টাফ, তাই আমি এটাকে শেষের দিকে একটু রাখছি। তো আসলে আসবে তো এটা 100%। এখন তুমি টাফ ভাবো, যেমনই ভাবো, প্রশ্ন আসবেই, প্রশ্নকে তারা আটকাতে পারতেছে না। তো ক নাম্বার প্রশ্নে আসবে হলো উৎপাদক বিশ্লেষণ করো। এটা ক নাম্বার তুমি শিওর প্রশ্ন ধরো যে উৎপাদক বিশ্লেষণ করো, ক নাম্বারে এসে বসে আছে। এরপর হলো 3, 4, 5-এর যে ম্যাথগুলো আছে, যেমন হলো 3, 4, 5 বলতে আমি এটা আসলে জি বুঝাই, যেমন হলো x⁻³ + 1/x⁻³ অথবা সেম অঙ্কটা x⁻6 - 1/x³, এ ধরনের যে অঙ্ক আছে। 4 বলতে বোঝানো হয় x⁻4 + 1/x⁻4 অথবা দেখা যাচ্ছে x⁻8 - 1/x⁻4। 5-এর অঙ্ক বলতে বোঝানো হয় তোমার কি x�5 + 1/x�5 অথবা এটারই মাইনাস ফ্রম x⁻10 - 1/x�5। এই ধরনের যে ম্যাথগুলো আছে এগুলো, অথবা আর একটা ম্যাথ আছে হলো 4ab যেটা আছে, যেমন এরকম থাকে ab × a² + b²। এই যে ম্যাথগুলো আছে মাস্ট বি ইম্পর্টেন্ট ম্যাথ। এই যে আমি এখানে যেগুলো লিখে দিচ্ছি এইগুলো থেকে 100% প্রশ্ন আসে। এখন কথা হলো এই হিসাবে আমি বিশেষ কতগুলো বোর্ড রাখছি। এখানে হয়তো তুমি একটু বোর্ডের পরিমাণটা বেশি দেখতেছো, কারণ এখানে আমি কোনো রিস্ক নিতে চাইনি। বীজগণিত আমি আসলে তোমাদের লাইফে নিয়ে কখনো রিস্ক নিতে পারি না, ফান তো না। জাস্ট তুমি যে আমাকে দেখতেছো তাই তুমি যদি 10 সেকেন্ডটা দেখো তাও আমার লাভ হয়ে যায়। মানে ভিডিওর শুরুতে কিন্তু অ্যাড দেখায় দেয়, তো যখন অ্যাডটা দেখায় তখন কিন্তু আমার একটা যেটা আসার সেটা কিন্তু আমাকে চলে আসে। আর আমি মোটামুটি আমার সাজেশনগুলো সবাই ভালো কমন পায়, সবাই আমার সাজেশনগুলো পছন্দ করে। বেশ আমি প্রায় 6-7 হাজার সাজেশন পিডিএফই সেল করে থাকি, যেখান থেকে আমি একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট পাই। এখন প্রশ্ন হলো, আমি যদি তোমাকে নিয়ে একটু ফাজলাম করি, তোমার জীবনে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? আমি যদি সাজেশনে ভুল করি, আমার সাজেশনে হয়তো বা আমার তেমন একটা কিছু হইলো না, কিন্তু তুমি কিন্তু এই যে সাজেশনটা দেখে ভাইয়া দেখে যে বিশ্বাসটা করলা, বিশ্বাসটা কিন্তু তোমার হারাই গেল, তোমার কিন্তু হারা যাবে। তুমি কিন্তু ইন্টার কখনোই আমার ভিডিও সামনে আসলে দেখবে না, কেননা তুমি এসএসসি লেভেল আমারটা দেখে বাস খায় গেছো। তো আমি চেষ্টা করি আমার জন্য যেন একটা ছাত্র, আমি প্রথম যখন ভিডিও ছাড়ছি তখনও 5 জন 2 জন 3 জন করে দেখতো, আমি অফলাইনে যে ব্যাচগুলো পড়াই তারাই দেখতো আসলে। তো আসলে ওইভাবে করতে করতে আজ এই পর্যন্ত আসা, মোটামুটি 1-1.5 বছরের মধ্যে তোমাদের এত ভালোবাসা পেয়েছি, সবাইকে ধন্যবাদ এই জন্য। এখন আমার কথা হলো, আমি যে সাজেশনগুলো তোমাদের দিয়ে থাকি, আমি আমার হৃদয় থেকে এই সাজেশনগুলো তৈরি করে থাকি। প্রায় একটা সাজেশন তৈরি করতে আমি অনেক সময় নিই, এমন হয়ে গেছে 2 দিন 3 দিন সময় নিই আমি। মাঝখানে নিউজ ভিডিওগুলো আপলোড দিই, দেখবা যে আমি কিন্তু মাঝখানে বেশ কিছুদিন নিউজ ভিডিও আপলোড দিই, মাঝখানে কোনো ধরনের সাজেশন আপলোড দিই না। কেননা কারণ আমার ওই সাজেশনগুলো রেডি করতে, ওই সাজেশনগুলো বোর্ডগুলোকে অ্যানালাইসিস করতে আমি আগেরটা তো আর আপলোড করতে পারি না। আমি আগেরটা চালিয়ে দিতে পারি, বাট তোমাদের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ হবে বোর্ড অ্যানালাইসিস করতে আমার অনেক সময়ের প্রয়োজন হয়, যার কারণে আমি সাজেশনগুলো হয়তো একটু লেট হয়, কিন্তু আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে এমন সাজেশনগুলো প্রোভাইড করার যেগুলো তোমরা পড়লে এখান থেকে আসলে অন্তত 70% একবার হুবহু কমেন্ট পাও, ঠিক আছে? তো চেষ্টা করবো তোমরা এই সাজেশনগুলো পড়ার, কোনো রিস্ক নিও না ভাইয়া, আমি আমার তরফ থেকে বলবো রিস্ক নিও না, পড়ে নিও এগুলো। তো সিলেট বোর্ড 2025 পড়বা, চট্টগ্রাম বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025, রাজশাহী বোর্ড 23, তারপর হলো ময়মনসিংহ বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 24 এবং ময়মনসিংহ বোর্ড 23। একটু বেশি রাখছি, তবে এগুলো পড়বা, আশা করা যায় এর বাইরে কিছু তোমার পড়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এরপরে হলো ত্রিকোণমিতি। এই অধ্যায়টাকে অনেকে কঠিন মনে করে। তো এখানে তোমাকে ত্রিভুজ রিলেটেড যে ম্যাথগুলো আছে, যেমন রাজশাহী বোর্ড 24 এবং তোমার কি ময়মনসিংহ বোর্ড 24, এরকম যে প্রশ্নগুলো আছে, তো এরকম থাকে। এখানে আলফা প্লাস বিটা থাকে, এখানে কি থাকে আলফা মাইনাস বিটা থাকে। তো এখানে কোন থাকে, অনেকের প্রশ্ন থাকে আলফা ও বিটার মান নির্ণয় করো। তো এইরকম ত্রিভুজ রিলেটেড যে প্রশ্নগুলো আছে করতে হবে। কোন নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, যেমন দিনাজপুর বোর্ড 2024 করতে হবে। বিশেষ বোর্ড হিসাবে এখানে রাখা হয়েছে, তুমি যদি খেয়াল করো, রাজশাহী বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম 24, বরিশাল 24, ঢাকা বোর্ড 23, রাজশাহী 23, দিনাজপুর 23 এবং চট্টগ্রাম 23। এই কটা বোর্ড পড়বা, এখান থেকে তুমি কমন পাবে, এতটুকু আমি তোমাকে আশ্বস্ত করতে পারি। এরপরে অনুপাত সমানুপাত, এই অধ্যায়টাকে আমি এবারকে গুরুত্ব দিব না, কারণ আসার কথা না। 2500 তেমন একটা আসে নাই।
25-এ আমি ভালো করে লক্ষ্য করলাম যে 25-এ তেমন আসেনি, সে অনুসারে তোমার আসতে পারে, বাট আমি বলবো যে এখান থেকে প্রশ্ন করার দরকার নেই, কারণ এখান থেকে প্রশ্ন দিলে এই অনুপাত আর হলো তোমার ওদিকে আছে কি, ওদিকে তোমার হয়েছিল সেট ফাংশন, এই দুইটাকে একবার মিক্স করে প্রশ্ন দিবে, অথবা ক আর খ হলো অনুপাত আর গ হলো সেট ফাংশন, অথবা ক খ সেট ফাংশন, গ হলো অনুপাত, এরকমভাবে দেবে। তো এটাকে বলা হয় হার্ড কোশ্চেন বা ডিফিকাল্ট কোশ্চেন। তো ওই কোশ্চেন নিয়ে মাথা ব্যথা আমার করার কিছু নেই, যদি কেউ পড়ো এটা পড়তে পারো। তোমাদের জন্য বেস্ট কিছু আমি রেখেছি, সেটা হলো যশোর বোর্ড 2025, ময়মনসিংহ বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2024। এই কটা প্রশ্ন পড়লে যদি এখান থেকে প্রশ্ন আসে, যদি আসে তাহলে কম পাবা। এই ছিল মোটামুটি তোমাদের সিকিউর জন্য যত লাগে। এবার আসি এমসিকিউর জন্য। ভাই এমসিকিউ কি পড়বো? এমসিকিউর জন্য এই চ্যানেলের ভিডিওতেই হয়তো তুমি দেখবা, বা এই প্লেলিস্টে হয়তো দেখবে, একটা ক্লাস আমি ইতিমধ্যে আপলোড দিচ্ছি, হয়তো আবার নেক্সট দিব। টপ 250টা এমসিকিউ একটা ক্লাস আছে, টপ 250টা এমসিকিউ। এই ক্লাসটা তুমি দেখে নিবা, যদি পারো এই ভিডিও ডিসক্রিপশন থেকে ক্লাসটা দেখে নিবা, অথবা তুমি আমার যে ফাইনাল সাজেশন পিডিএফটা রয়েছে সেগুলো কিনে নিবা। আমি মনে করি যে তুমি 100 টাকা দিয়ে একটা সাবজেক্ট, এটা আসলে তোমাদের কিছু না, কারণ 100 টাকা তোমরা এমনি খরচ করো। আমি নিজেও 100 টাকা তো 100-200 এমনি খরচ করি, বাট আমার তরফ থেকে এই 100 টাকায় একটা সাবজেক্ট নিবা, এবং যদি সবগুলো নাও, দেখো সবগুলো সাবজেক্ট মানে 13টা সাবজেক্ট পরে হলো 500 টাকা, সেক্ষেত্রে তোমার একটা সাবজেক্টের খরচ হয় 25 থেকে 30 টাকা। একটা সাবজেক্টের জন্য আমরা 30 টাকা লাভ নিই মাত্র। এই 30 টাকার বিনিময়ে তোমার জীবনে যদি একটা ভালো কিছু আসে, আমার মনে করি এটা তোমাদের একটা বড় অ্যাচিভমেন্ট, এবং আমি যদি তোমাদের কমন দিতে পারি আমারও ভালো লাগে। আমি প্রি টেস্টে তোমাদের কমন দিয়েছি, টেস্টে কমন দিয়েছি, এবং ফাইনাল নিয়ে আমি ফুল সিরিয়াস। আমি ফাইনালে কখনোই কোনোভাবে কোনো মানে একটা সিম্পল যে একটা টেকনিক সেটা আমি নিতে চাই না, আমি কোনো রিস্কই নিতে চাই না। আমি চাই ফাইনালে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের সাথে আছে, যারা আমাদের ভালোবাসে, তোমরা যেন কমন পাও। তোমরা কমন পেলে আমাদের ভালো লাগে, আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগে এবং আমাদের লাভ হয়, তাই না? তো আমি আমার তরফ থেকে চেষ্টা করছি, তোমরা অবশ্যই এগুলো পড়বো। ভাইয়ার কোনো রিস্ক নিবা না, ভাইয়া যেগুলো বললাম এগুলো পড়ো। অন্তত ধরো যে ভাইয়ার থেকে একটা কমন আসবে, তাও এগুলো পড়ো। আমি তোমাকে বলবো তাও এগুলো পড়ো। পরীক্ষার কেন্দ্রে দিন বের হয়ে যদি ভাইয়াকে তোমার মনে না পড়ে, তারপর বলো, ঠিক আছে? আর ভাইয়া তো শুধু এসএসসি পড়ায় না, এসএসসি পড়াই, ইন্টার পড়াই। তুমি এই লেভেল পার করলে ইন্টার লেভেলও আমাকে পাবা। তাহলে এই লেভেলে যদি খারাপ হয়, ওই লেভেল তো আর আমার কাছে আসবে না, তাই না? আর আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যেন তুমি 2 লেভেলই আমার কাছেই থাকো। তো যাক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। সবার পরীক্ষা সুন্দর হোক, সবাই সুন্দরভাবে পরীক্ষা দিবা, কোনো ধরনের ভুল করবে না, রোল রেজিস্ট্রেশন সব কিছু সুন্দর করে পূর্ণ করার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।